নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ওলের ডালনা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ওলের ডালনা বানানোর জন্য এখানে আমি ওল নিয়েছি। এবার এই ওলটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি ছোট একটা আলুকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি ওর ভেতরে কেটে রাখা আলু আর ওলগুলো দিয়ে দেব। আলু আর ওলগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এর ভেতরে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ওলটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু লবণ দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ওলটাকে খুব ভালো করে ভেজে নেব। ওলটা আমার এদিকে তারে ভাজা হোক, তার মধ্যে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। তার ভেতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু আদা, আর দেব 1 চামচের একটু বেশি গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এদিকে আমার কিন্তু ওলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলু আর ওলটা আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দেব তেজপাতা। এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর ভেতরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, ওই কারণেই আমি এখানে একটু মিষ্টির ব্যবহার করছি। এবার চিনিটা দিয়েও একটু নাড়িয়ে নিয়ে মশলাটা, তারপরে আমি ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দেব। এবার এই ওল আর আলুটা দিয়ে আমি মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করেই রান্নাটা করতে হবে। দেখুন, এখানে আমার ওলটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রাখবো ওল আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। লো আঁচেই আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি দেখে নেব ওল আর আলুটা সিদ্ধ কেমন হয়েছে। দেখুন, সিদ্ধ হয়েছে, কিন্তু এখনও সেইভাবে পারফেক্ট এখনও সিদ্ধটা হয়নি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব আমি সামান্য একটু গরম মশলা বাটা। এই রান্নাটা আমি আজ বাটা মশলাতেই তৈরি করছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাতেও তৈরি করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে ডালনার স্বাদ কিন্তু আরও বেশি হয়। তার কারণেই আমি আজ পুরো রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করছি। দেখুন, গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবারও লো আঁচেই ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো, ওলটা খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য।
এবার আপনারা তরকারিটা দেখেই বুঝতে পারছেন ওল আর আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের নিরামিষ ওলের ডালনা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।